ব্রো, নট ফেয়ার। আমি তো হেল্প করলাম আর তুই? তুই কি 3 নম্বরের সদস্য নিয়ে আসার প্ল্যান করছিস? মোটেও না, আমি জাস্ট। মাথা চুলকাতে থাকে রনি। পরপর দুটো কিল বসিয়ে দেয় রাত। শালা বিয়ে করার আগে এই ক্যাম্পেইন শেষে আঙ্কেলকে বলবো আমি। পাক্কা? ইয়েস, পাক্কা। তোদের ভরসা করতে পারছিলাম। রাত আর রনি দুজনেই চাপা হাসিতে মত্ত হয়। একটু দূরে দাঁড়িয়ে বুকে হাত গুজে এদের হাসি দেখতে থাকে সুপ্তি। চোখ পিটপিট করে বলে, দুটোর মধ্যেই বিশাল ঘাপলা আছে। সকাল সকাল দাঁত ব্রাশ করার সময় নেই রাতে। ফোনটা নিয়ে চলে এসেছে আরেক প্রান্তে। ভোরকে কল না করা অব্দি শান্তি নেই। যদিও এতটা বিচলিত হওয়া বেমানানি, তবে মেয়েটা এখনো অপরিচিত স্থানের সাথে মানিয়ে নিতে পারেনি। সেই কারণে অধিক চিন্তা। রিং হচ্ছে, তবে ফোন রিসিভ করছে না। এবার ভয় হচ্ছে খুব। তাই হোস্টেলের কাউন্টারে কল করে। সেখান থেকে জানতে পারে ভোর নাকি খেলছে। বিষয়টা অদ্ভুত লাগে ওর কাছে। সকাল সকাল এই বয়সে কি খেলছে মেয়েটা? এখন তো এক্সারসাইজের সময়। সারা দিনে ফোন করার সময় হয়নি ছেলেটার। এতটাই ব্যস্ত যে লাঞ্চও করেনি। তবে এবার রেস্টের প্রয়োজন। 3 বার এসে ডেকে গেছে দিন। শুধুমাত্র ওর জন্য কেউই খাবার খায়নি। প্রচন্ড খিদেতে পেট জ্বলে যাচ্ছে রায়ার। রাগ মিশ্রিত মুখে এসে দাঁড়ায়। এক পলক তাকিয়ে রাত বলে, রায়া ভেঙচি কেটে দ্বীপের গায়ে গায়ে দেয়। সামান্য কেশে রাত বলে, একটু সময় দিই, হয়ে গেছে। কম খাই আর শরীরটা কি বানাচ্ছি দেখেছিস? ওরে কান ধরে টান দিয়েছি, এ তো দেখি মাথাও হাজির। ভাই, তোরা কাপড়টা যা শুরু করেছিস, সেটা করে অতি শীঘ্রই আঙ্কেল ডাকটা কানে আসবে। বললেই হলো, আমরা ওদের মতো অশ্লীল নই। আমাদের মাঝে দূরত্ব থাকে সবসময়। ইনায়ার কণ্ঠ কানে আসতেই পেছনে ঘুরে তাকায় সবাই। চোখ দুটো ছোট ছোট করে তাকিয়ে আছে ইনায়া। পিচেল হাসে রাত। এদের ঝগড়া দারুণ লাগে। টান টান উত্তেজনা নিয়ে অপেক্ষা করছে ঝগড়া লাগবে। ঠিক তখনই কোথা থেকে সুপ্তি এসে বলে, গাইস, স্যার সবাইকে ডাকছেন। সবাই সেই দিকে এগিয়ে যায়। এতক্ষণ পর ফোনের কথা মনে পড়ে ছেলেটার। কাজের মধ্যে গেলে দিন দুনিয়া ভুলে যায়। লক স্ক্রিনে 18টা মিস কল দেখে বুক কেঁপে ওঠে। ভোর কল করেছিল ওকে। তৎক্ষণাৎ কল করতে যাবে, তখনই শক্তি এসে ফোনটা কেড়ে নিয়ে যায়। রাত বলে, ফোন দে বলছি। দিব না, আগে বল মেয়েটা কি। সুপ্তি, ফোনটা দে। আগে বল মেয়েটা কে। ভ্রু কুচকে আসে রাদের। রনিতকে মাথা থেকে পা অব্দি পেটাতে পারলে শান্তি মিলবে। ছেলেটা ক্যানজিয়াকে জানিয়েছে। ধীর পায়ে এগিয়ে আসে ও। পেছন থেকে সুপ্তির হাত ঘুরিয়ে বলে, এত শক্তি তোর? ব্যথা পাচ্ছি রাত। ব্যথা পাচ্ছি রাত। রাতকে নিজের অনুকরণ করতে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে সুপ্তি। তখনই স্যারের ডাক কানে আসে। ফোনটা ছো মেরে নিয়ে যায় রাত। রাগে গজগজ করতে করতে আসে সুপ্তি। ক্যাম্পেইন প্রধান স্যার কিছু বিবৃতি দিয়ে চলে যান। সুপ্তি আবারও সুযোগ খুঁজে, তবে সুযোগ মিলে না। সবাই সন্ধ্যার খাবার খেতে ব্যস্ত হয়। আর রাত ফোন করে। বেশ কয়েকবার চেষ্টা করে কল ঢুকে ভোরের নাম্বারে। ওপাশ থেকে ভাঙা গলায় ভোর বলে, কেমন আছেন ডাক্তার সাহেব? সর্দি লেগেছে তোমার? হুম। তাহলে গলাটা ভাঙা কেন? একটু থামে রাত। আবারও বলে, কেঁদেছো তুমি? এই সামান্য কথা যে কারো অভিযোগের বিশাল লিস্ট হতে পারে তা কল্পনার অতীত। কান্না মিশ্রিত কণ্ঠে গড়গড় করে ভোর বলে, এতবার কল করেছি, আপনি রিসিভই করেননি। আমি তো ভেবেছিলাম রেগে আছেন আমার উপর। কত রকম চিন্তা হচ্ছিল জানেন। এই শহরটা অজানা, মানুষগুলো অজানা। একমাত্র আপনাকে ভরসা করেছি ডক্টর সাহেব। পুরো পৃথিবী একদিকে আছে আর আপনি আরেক দিকে। এতটাই ভরসা জমেছে আপনার উপর, আর আপনি কিনা কলটা রিসিভ করেন না। আরে পাগলি মেয়ে একটা, এই সামান্য বিষয় কেউ কাঁদে? মেয়েরা বুঝি এমনই হয়, সারাক্ষণ চোখের পানি ফেলতে ব্যস্ত। একটু কিছু হলেই চোখটা লাল করে ফেলে।
ডক্টর সাহেব। আবারও কান্নায় ভেঙে পড়ে ভোর। এবার চিন্তা হয় রাদের, বারবার বলে, তুমি কি ভয় পাচ্ছ ভোর? কোনো অসুবিধা হচ্ছে তোমার? না, হয়নি। তাহলে কষ্ট পেয়েছো ফোন রিসিভ না করায়? না, কষ্ট পাইনি। কথাতে প্রচুর অভিমান। হেসে ফেলে রাত। ফোন নিয়ে ঘাসের উপর বসে, কচি ঘাসের পাতা ছিঁড়ে বলে, পাহাড়ের ওপর আছি আমি, এখানে নেট নেই বললেই চলে। আর সারাদিন ব্যস্ত ছিলাম। এই যে সন্ধ্যা হয়ে গেছে, ডিনারের সময় হয়ে গেল, অথচ আমি লাঞ্চও করিনি। সে কি, আপনি লাঞ্চ করেননি? মুহূর্তেই ভোরের কণ্ঠের সুর পাল্টে যায়। মৃদু হাসে রাত। ভোরের আচরণ ওকে মুগ্ধ করে, একবার নয় বরং বারবার ওকে মুগ্ধ করে। শুধুমাত্র একটা ভালো পরিবারের অভাবে 2 বছর পিছিয়ে গেল মেয়েটা। তবে থেমে থাকবে না ও। ওকে হাত ধরে এগিয়ে নিয়ে যাবে রাত। প্রতিটা মানুষের জন্য মোক্ষম জবাব হয়ে ফিরবে ভোর। 7টা দিন এতটা যন্ত্রণার কেন হলো বুঝতে পারছে না রাত। প্রতিটা সেকেন্ড মন একটাই ইচ্ছে পোষণ করে, আর সেটা হলো ফিরে চলো। অথচ এর আগেও অনেকগুলো মেডিকেল ক্যাম্পেইন করেছে ছেলেটা। তখন মনে হয়েছে, ইস, আর একটু সময় থাকতে পারলে ভালো হতো। এবার যেন সব এলোমেলো, তবে কাজকর্মে কোনো প্রভাব পড়তে দেয়নি। বেশ ভালোই ব্যালেন্স করে চলেছে, তবে মনের শান্তি নেই। একটা বিশেষ পাতারও সন্ধান করেছে, যেটা দিয়ে অনিদ্রার রোগ সারানো যায়। তবে আশঙ্কা করা হচ্ছে এই পাতা ব্যবহার করে অনেকেই নেশাগ্রস্ত হতে পারে। যদিও এখনো এর মেডিকেল প্রুফ বের হয়নি। কাঁধে ব্যাগটা নিয়ে ঝুলিয়ে এই পাহাড়ি এলাকাকে একবার দেখে নেয় রাত। 7টা দিন এতটা যন্ত্রণা কেন হলো বুঝতে পারছে না রাত। প্রতিটা সেকেন্ড মন একটাই ইচ্ছে পোষণ করে চলেছে, আর সেটা হলো ফিরে চলো। অথচ এর আগেও অনেকগুলো মেডিকেল ক্যাম্পেইন করেছে ছেলেটা। তখন মনে হয়েছে, ইস, আর একটু সময় থাকতে পারলে ভালো হতো। এবার যেন সব এলোমেলো, তবে কাজকর্মে কোনো প্রভাব পড়তে দেয়নি। বেশ ভালোই ব্যালেন্স করে চলেছে, তবে মনের শান্তি নেই। একটা বিশেষ পাতারও সন্ধান করেছে, যেটা দিয়ে অনিদ্রার রোগ সারানো যায়। তবে আশঙ্কা করা হচ্ছে এই পাতা ব্যবহার করে অনেকেই নেশাগ্রস্ত হতে পারে। যদিও এখনো এর মেডিকেল প্রুফ বের হয়নি। কাঁধে ব্যাগটা ঝুলিয়ে এই পাহাড়ি এলাকাকে একবার দেখে নেয় রাত। পিছুটা নেই, কিন্তু এর আগের বার ফিরতে ইচ্ছে করছিল না। অদ্ভুত কেমন। আমি আগে স্টপে নামবো। পাশ থেকে ভ্রুকুটি করে নাহিদ বলে, কেন? একটু দরকার ছিল। আমাদের ডিনার পার্টির কি হবে? আরে তোরা কর না, আমি অন্য সময় জয়েন হয়ে নেব। আজকে দরকার আছে রে, আসছি। ব্যাগ নিয়ে নেমে যায় রাত। ইচ্ছে করে 2 স্টপ আগে নেমেছে ছেলেটা, যাতে করে ধরা না পড়ে। সাথে তো গাড়ি নেই, তাই একটা সিএনজিতে করে ভোরের হোস্টেলের সামনে আসে। সময় 10টা বাজার 10 মিনিট বাকি, অর্থাৎ অনুমতি নিয়ে বেশিক্ষণ কথা বলা যাবে না। তাই আবারও সেই পথ অবলম্বন করে ছেলেটা। আজও একইভাবে জানালায় মাথা এলিয়ে আছে ভোর। অভ্যেস হয়ে গেছে মেয়েটার, রোজ এভাবেই মাথা রাখত। যদি রাত আসে এই অপেক্ষায়। মেয়ে, ডাক্তার সাহেব, ব্যালকনি ডোর খোলো। আমি রাখছি, সাবধানে। ডোর খুলে দেয় ভোর। ব্যালকনিতে পা রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে রাত। হাসি হাসি মুখে বলে, কেমন আছো? ভালো। আপনি এত রাতে? এমনি আসলাম আর কি। ও, মাত্র ফিরলেন বুঝি? হ্যাঁ, কাল সকালে কিছুতেই ছাড় পাবো না। তাছাড়া বিকেলে একটা আর্টিকেল রেডি করতে হবে। ড্যাড আবার কখন কি ধরিয়ে দেয়, তাই এখনই আসলাম দেখা করতে। এই কয়েকদিন একদমই ঘুম হয়নি। কেন? পাহাড়ি মশা একটু একটু করে খুব যত্নে আমাকে কামড় দিয়েছে। ভুলবশত স্প্রে নিয়ে যাইনি আমরা, আর সেই এলাকায় কোনো প্রতিরোধক ব্যবস্থাও নেই। ভেবেছিলাম ডেঙ্গু জ্বর বাঁধিয়ে ফেলবো, দেন কিছু পাহাড়ি পাতার সাহায্যে মশা থেকে বেঁচেছি। আচ্ছা, আপনি কি ফ্রেশ হবেন? হওয়াই যায়, আজ অনেকটা সময় আড্ডা দেবো। কাউচে বসে রাত। 2বার হাই তুলে বলে, মাথা ঝাঁকায় ভোর। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে রাত। তোয়ালে দিয়ে মুখ মুছতে গেলেই ভোর বলে, এটা আমার ব্যবহার করা তোয়ালে। এক পলক তাকিয়ে আবারও মুখ মুছে রাত। অবাক হয় ভোর। বেরিয়ে উঠে বসে রাত বলে, তোমারটা সমস্যা নেই?
তবুও। বেশি কথা বলো তুমি। এখন বসো, তোমার জন্য গিফট এনেছি। গিফট? কাছে আসো। পাশাপাশি বসে ভোর। ভোরের চোখে হালকা হাতে হাত বুলিয়ে বলে, ক্লোজ ইউর আইজ। চোখ বন্ধ করতেই ঝনঝন আওয়াজ এসে কানে বিঁধে। কেন যেন শব্দটা বেশ ভালো লাগে ওর কাছে। ফট করে চোখ খুলে ফেলে। রাত তখন কিছু একটা বের করছিল, ওকে দেখে বলে, নট ফেয়ার, একদমই ঠিক হলো না। সারপ্রাইজ বলে কিছুই রইলো না, তুমি চিটিং করলে। এটা কি ডক্টর সাহেব? মুক্তোর মালা। ও আচ্ছা, ছোট সময়ে মেলা থেকে অনেকগুলো কিনেছিলাম আমি, তবু ভালো লাগে আমার। ওইগুলো না, এটা ওইগুলো তো রিয়েল না, এটা একদম খাঁটি মুক্তো দিয়ে করা। রাদের দৃষ্টিতে দৃষ্টি দেয় মেয়েটি। শুভ্র সুন্দর মুখে অবিশ্বাস্যকর চাহনি। ইশারায় কিছু একটা বলে রাত, তবে সেটা বোধগম্য হয় না। বেড থেকে নেমে গিয়ে ভোরের এলোমেলো চুলগুলো এক পাশ করে মুক্তোর মালাটা পরিয়ে দেয় ওকে। দারুণ এক হাসি উপহার দেয় ভোর। সোজা মিররের কাছে গিয়ে দাঁড়ায়, নিজেকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত হয়। সেদিকে তাকিয়ে থাকে রাত। অল্পতে খুশি হওয়া মানুষগুলো সত্যি খুব ভালো হয়। মিররের মাঝ দিয়ে রাতকে দেখতে পায় ভোর। সেই স্বচ্ছ হাসিটা যেন ওকে আঘাত করে চলেছে। চোখ নামিয়ে বলে, জানেন ডাক্তার সাহেব, আমার খুব ভালো লাগে এমন উপহার। অনেক ইচ্ছে হতো কেউ আমাকে উপহার দিই, কিন্তু সেই ইচ্ছেটা কখনোই পূরণ হয়নি। সবাই আমার ছোট ভাইয়ের জন্য খেলনা নিয়ে আসতো, কিন্তু আমার জন্য কিচ্ছু নিয়ে আসতো না। মেয়েটির কথায় হিংসে নয়, বরং অভিমান ফুটে উঠেছে। অবহেলা কতটুকু ব্যথিত করে সেটাই ফুটে উঠেছে। রাত অনুভব করে মেয়েটি বড্ড অভিমানী। অল্পতেই অভিমান জুড়ে বসে, আর এ তো বিশাল পরিমাণের অভিমান। শ্বাস বন্ধ করে মরে যায়নি, এটাই তো বেশি। মিসেস হাসনা বললেন তুমি নাকি পড়াশোনায় খুব চটপটে। স্কুলে রোল কত ছিল? লাস্ট ইয়ার যখন এসএসসি দিয়েছিলাম তখন 4 ছিল, তবে এর আগে 2 অথবা 3 হতো সব সময়। কখনো ফার্স্ট হওনি? ফার্স্ট বয় ছিল চেয়ারম্যানের ছেলে, কিন্তু একদমই পড়াশোনা পারে না ও। প্রতিটা ক্লাস টেস্টে ফেল করতো, অথচ ফাইনালি টপ করতো। বুঝলাম, বিশাল পরিমাণে চোর যাকে বলে। হোয়াট এভার, কলেজে ফার্স্ট গার্ল হতে হবে কিন্তু। ইউ নো হোয়াট, তোমার ডাক্তার সাহেব একটা পাগল ছিল, কখনো কেউ হারাতে পারেনি। তবে ক্লাস 10-এ আমি ফার্স্ট বয় থেকে সেকেন্ড এসে গিয়েছিলাম। যে পরিমাণ কান্না করেছিলাম আমি নিজেও জানি না। ইনফ্যাক্ট ফার্স্ট বয় যে ছিল ও নিজেই স্যারের কাছে গিয়ে বলেছিল, স্যার রাতকে ফার্স্ট দেওয়া যায় না? পিক করে হেসে ওঠে ভোর। কেতলি থেকে গরম পানি ঢালতে ঢালতে রাত বলে, বিশ্বাস হচ্ছে না তোমার? এটা একদম সত্যি বলছি, বাট ভার্সিটিতে গিয়ে কিছু একটা পিছিয়ে গেছি। এত ট্যালেন্টের মাঝে টিকে থাকা কষ্টই বটে, তবে টপ 3 থেকে কখনোই সরাতে পারিনি। শুধুমাত্র সেমিস্টার এক্সামে ফেল হতে হতে বেঁচেছিলাম। কেন ফেল হতে বেঁচেছিলেন কেন? আরে বলো না, যখন মাথায় যা আসে আর কি। ওর জন্য মামা আমাকে বকেছিল। বিকজ মেডিসিনের কোর্সটা করি কেউই চায়নি, বাট আমার খুব ভালো লেগেছিল। আর ফার্স্ট সেমিস্টারটা আমার কাল হয়ে গেল, ডেরের জন্য ফেল করিনি। ইস কি লজ্জা। প্রচন্ড হাসি পায় ভোরের। সশব্দে হেসে ওঠে মেয়েটা। সাউন্ডপ্রুফ রুম নয় এটা খেয়াল হতে ভোরের মুখ চেপে ধরে রাত। ফিসফিস করে বলে, সাউন্ড বাইরে গেলে কেলিয়ে বের করবে আমায়। আসলে একটা ড্রিঙ্কস পান করা যাক। কি সেটা? আই হ্যাভ সাম ক্যাডবেরি চকলেট বল। আর এখন চকলেট বল দিয়ে হট চকলেট বানিয়ে ফেলবো, আসো দেখাচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে এক্সারসাইজ শুরু করে রাত। ইফতিয়ার কিছুটা অলসই বটে। রামিসা ডাকাডাকি না করলে ঘুম থেকে উঠতেই চান না। জগিং করতে করতে গার্ডেনে আসেন তিনি। রাত তখন পোশাক করতে ব্যস্ত। টান টান উত্তেজনায় 40 খানা পোশাক নিমিশেই করে ফেলে রাত। তবে এখন অনুভব করে শরীর ব্যথা হতে শুরু করে। আরো 10টা পোশাক দিয়ে উঠে যায়। ইফতিয়ার বলে, আমি ভেবেছিলাম সেঞ্চুরিটা করবে তুমি, বাট কখনোই সেঞ্চুরি করো না, এটা ঠিক নয় বেটা। লিসেন ড্যাড, আমি কেন? আমার বাপ দাদাও সেঞ্চুরি করেনি, সেখানে আমি কেন করব? বুঝলাম তুমি নাই করতে পারো, বাট আমার দাদু ভাই সেঞ্চুরি করবেই।
আর সেটা যদি না করাতে পারি তবে আমিও ইফতিহার খান নই। হাত তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ইফতিহারের পাশে বসে রাত। ওয়াটার বটল থেকে কিছুটা পানি পান করে বলে, যদি তোমার দাদু ভাই না আসে? চিন্তার বিষয় বটেই, সমস্যা নেই। আমি আমার নাতনিকে দিয়েই সেঞ্চুরি করাবো। আই উইশ সে তোমার মতো গদ্ধপ না হয়। ড্যাড। ইফতিহার বেঞ্চ থেকে উঠে আবারও জগিং এ নামে। রাদের মনে হলো এখন একবার ভোরকে দেখা দরকার। এখন রোড ফ্রি আছে আর এই সময় একটু স্পিড দিয়ে ড্রাইভ করলে 30 মিনিটেই পৌঁছে যাবে। যেহেতু 6টা বাজে মাত্র আর আকাশে এখনো কিছুটা অন্ধকার, সেহেতু টাইমলি পৌঁছাতে পারবে। হোস্টেলের এক্সারসাইজ শুরু হয় 6:30টার পর। ঘুমু ঘুমু চোখে টলমলে পায়ে হোস্টেল থেকে গ্রাউন্ডে বের হয় ভোর। কুয়াশার কারণে এখনো হোস্টেলের এপাশ ওপাশ দেখা যাচ্ছে না। সবাই অলরেডি এক্সারসাইজ শুরু করে দিয়েছে। ভোরের মনে হলো আজও একটু বেশি লেট করে ফেলেছে। হবেই তো, কাল রাতে 1টার পর ঘুমিয়েছে। রাতের হট চকলেটের পাল্লায় পড়ে 1 ঘন্টা সময় লস হয়েছে। বহু কষ্টে সফল হয়েছে, বাট পড়া আদান প্রদান করতে করতে কখন যে 12টা পেরিয়ে গেছে খেয়ালই ছিল না। 12:30টার দিকে চলে গেছে রাত, আর ওর ঘুমোতেও দেরি হয়েছে, তাই তো আজ লেট। সাধারণত সবাই কিছু স্পেসিফিক এক্সারসাইজ করছে, যার কোনোটাতেই ধারণা নেই মেয়েটার, তাই তো বাচ্চাদের মতো দড়ি লাফ খেলে। অবশ্যই এতেও বেনিফিট আছে। ভোরকে দেখে এগিয়ে আসে তিন্নি, মুখে সামান্য হাসি ফুটিয়ে বলে, গুড মর্নিং ম্যাম, আপনি আজ লেট করলেন যে? গুড মর্নিং। আসলে আপু কাল অনেকটা রাত করে ঘুমিয়েছি তো তাই। ও, আজকেও স্কিপিং করবেন? হ্যাঁ, ওইটাই বেটার আমার জন্য। ওকে। দড়ি নেওয়ার জন্য তিন্নি পা বাড়াতে পিছু ডাকে ভোর, বলে, তিন্নি আপু আমার সাথে দড়ি লাফে যোগদান করবেন? দুজন একসাথে স্কিপিং করব। হ্যাঁ, আপনি শুধু আমার পায়ের সাথে পা মেলামেন। গ্রেট, ছোট সময় অনেক খেলেছি আমি, দড়ি নিয়ে আসছি আমি। তিন্নি ছুট লাগায়। গেটের কাছ থেকে ভোরকে দেখে চলেছে রাত। অনেকটা আড়ষ্টতা কাটিয়ে নিয়েছে, বেশ ভালো লাগে ওর কাছে। খেলার সাথে সাথে এক্সারসাইজও হয়ে যাচ্ছে। ঘড়ির কাঁটাটা টিট করে বেজে ওঠে, অর্থাৎ 7টা বেজে গেছে। গাড়ি ঘুরিয়ে চলে যায় রাত। সকাল 8টা বাজতেই স্কিপিং বন্ধ করে দেয় ভোর। শরীরে আর কুলাচ্ছে না, তিন্নি তো বেশ অনেক আগেই হাঁপিয়ে গেছে। সে এখন রেস্ট নিতে ব্যস্ত। দড়িটা নিয়ে রেখে দেয়। যাওয়ার পূর্বে তিন্নির পাশে বসে 2 মিনিট জিরিয়ে নেয়। শীত হলেও শরীরটা ঘেমে ভিজে গেছে একদম। বেশ হিউজ অ্যামাউন্টের কসরত হয়েছে। তবে অক্টোবরের শীতের প্রকোপ পুরো দেশে আলোড়ন ফেলেছে। পানির বোতল থেকে পানি নিয়ে ঠক ঠক করে পান করে নেয়। তোয়ালে বাড়িয়ে দিয়ে তিন্নি বলে, আপনার দম আছে বলতে হয়। অভ্যাস এটা, ছোট থেকেই দড়ি লাফ খেলেছি প্রচুর। গ্রামে তো এসবই হয়। আচ্ছা, এখন কি নাস্তা করবেন? সবাই আসুক তারপরেই করব। এখন গিয়ে ফ্রেশ হয়ে নিই। ওকে। ঘরে ফিরে 2-1টা আড়মোড়া ভেঙে নেয়। পাটা ব্যথা করছে। ওয়াশরুমের দিকে যাবে তখনই চোখ পড়ে ক্যাবিনেটের উপরে একটা প্যাকেট। কিছুটা অবাক হয় মেয়েটা, তবে আগ্রহ দমাতে না পেরে তৎক্ষণাৎ প্যাকেটটা। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।